হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি খুব সহজ একটা রেসিপি। সেটা হলো গুঁড়ো দুধের রসমালাই। খুব সহজেই আপনারা ঘরে থাকা উপকরণ দিয়েই নিজেরা বানিয়ে নিতে পারেন। খেতে মন চাইলে আর অতিথি আপ্যায়নও এই রেসিপিটি বানিয়ে প্রশংসা পেতে পারেন সবার। চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি, এর মধ্যে একটা ডিম নিয়ে একে চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা বেকিং পাউডার। আর আমি এখানে কিছুটা ঘি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আর ঘিকে ভালো করে গুঁড়ো দুধের সাথে মিক্স করতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ফেটানো কিছুটা ডিম। আমার এখানে মনে হচ্ছে ডিম আরেকটু লাগবে, তাই জন্য আমি সবটুকু ডিমই দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে চামচও ইউজ করতে পারেন, তবে আমার মনে হয় যে হাত দিয়ে করাটাই বেটার। তাহলে এই ডোটা কেমন হয়েছে বা এই ডোটার সব ডিটেলস বোঝা যায় সহজেই। দেখুন কিছুক্ষণ মাখানোর পরে আমার ডোটা কেমন হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা তেমন একটা শক্ত হবে না। এটা কিছুক্ষণ রাখার পরে এটা অটোমেটিকলি কিছুটা শক্ত হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। কিছুক্ষণ রাখার পর আমি ঢাকনাটাকে তুলে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ডোটা। আমি হাতের মধ্যে সামান্য কিছুটা ঘি মেখে নিয়েছি, 2 হাতের মধ্যেই। এখন আমি অল্প একটু ডো নিয়ে হাতের মধ্যে এই মিষ্টি বা রসগোল্লার শেপ দিয়ে বানিয়ে নিব। দেখুন কেমন হয়েছে। এখন আগের চেয়ে অনেকটা শক্ত হয়ে গেছে। এখন আমি কিছুটা ডো নিয়ে হাতের মধ্যে মেখে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমার থেকে একটু লম্বাটে শেপটাই বেশি ভালো লাগে, এই জন্য আমি এরকম করে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও করতে পারেন। আমি এভাবে করেই সবগুলো করে নেব। দেখুন আমার সবগুলো রসগোল্লাই কেমন হয়েছে। আপনারা চাইলে আরেকটু ছোট করেও বানিয়ে নিতে পারেন। আমি এখানে একটা বোলে 2 কাপের মতো দুধ আর হাফ কাপের মতো চিনি নিয়ে এখানে দুধগুলোকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। 1 থেকে 2 বার বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। এখন আগে থেকেই করে রাখা মিষ্টির সেই শেপগুলো আমি এক একটি করে সেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে এটাকে খুব হালকা আঁচে 10 মিনিটের মতো রাখবো। কিছুক্ষণ পর ফিরে এসেছি। দেখুন এগুলো কেমন হয়েছে, কতটা এগুলোর মধ্যে দুধ ঢুকে কতটা এগুলো ফুলে উঠেছে। আর একটা কথা, এগুলোকে এই 10 মিনিটের মধ্যেই কিছুক্ষণ বা 1-2 মিনিট পর পর এগুলোকে উল্টিয়ে দিবেন। তাহলে 2 সাইড থেকে ভালো করে এই রসগুলো ভিতরে ঢুকবে। দেখুন এগুলোর মধ্যে ভালো করে রস ঢুকে এগুলো কতটা লোভনীয় হয়েছে। এগুলো এভাবেই রেখে দেব। ঠান্ডা হওয়ার পর একটা বাটিতে তুলে নিব। এই তো রেডি হয়ে গেল আমার ভীষণ মজার এবং খুব কম সময়ে তৈরি করা গুঁড়ো দুধের রসমালাই।